হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা পাল ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দারুণ রেসিপি। তো বেশিরভাগটাই আমি রান্নার রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো আজকে একটা দারুণ রেসিপি শেয়ার করব। তো মাছের মাথা দিয়ে কিভাবে খুব সুন্দর মুখরোচক রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো বাড়িতে মাত্র একটা মাছের মাথা দিয়ে কিভাবে তোমরা খুব সুন্দর রেসিপি বানাবে, তো সেটাই এই ভিডিওটার মধ্যে পুরোটাই দেওয়া আছে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই তোমরা দেখবে। তো এখানে দেখো, আমার বাড়িতে ছিল একটা মাত্র মাছের মাথা। তো ভাবলাম যে এই একটা মাত্র মাছের মাথা দিয়ে কিভাবে খুব টেস্টি রেসিপি বানানো যায়। তো সেটাই ভাবতে ভাবতে আমি চলে গেলাম বাগানে। তো বাগান থেকে আমি কিন্তু নোটে শাক নিয়ে এসেছি। তো নোটে শাক দিয়ে মাছের মাথা আর এর সাথে আরও অনেক সবজি আছে, সেইটা দিয়ে কিন্তু রান্না হবে। তো দেখো, নোটে শাকের ডাঁটাগুলো কত বড় বড় হয়ে গেছে, আর তার মধ্যে আমি কুচিয়ে দিয়েছি দু একটা বেগুন। আর এদিকে দেখো, আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আলু তো নিয়েই নিয়েছি, আর মাছের মাথা নিয়ে নিয়েছি। তো একটা মাছের মাথা, সেটাকে মাঝখান থেকে চ্যালা করে নিয়েছি, নিয়ে লবণ হলুদ কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি মাছের মাথাটাকে সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য আমি কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজ আর টমেটো। তো পেঁয়াজ আর টমেটো কুচি কুচি করে কেটে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটুখানি ফ্রাই হতে সময় দিলাম, তারপর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো এখানে মাছের মাথাটা। তো মাছের মাথাটা দিয়ে আমি এপিট ওপিট কিন্তু ভালো করে ভেজে নেব। তো মাছের মাথা দিয়ে আমি 2-3 মিনিট একটুখানি ওয়েট করছিলাম, যাতে মাছের একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, একদিকটা একটু ভাজা হয়ে গিয়েছে, আমি আবারও উল্টে পাল্টে দিলাম মাছের মাথাটা। তো মাছের মাথাটা খুব সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তো এটা ছিল কাতলা মাছের মাথা। তো তোমরা যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু এই রেসিপিটা বানাতে পারো। তো তারপর দেখো, কড়াইতে যে এক্সট্রা তেল ছিল তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তারপর এদিকে দেখো, যে আলুটা একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা ভালো করে ধুয়ে রাখলাম আমি। আর তারপর সেই আলুটাই আমি দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। দেখো, আলুটা কত সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। তো টমেটো কুচি দিয়ে আবারও আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর যে শাকটা কেটে রেখেছিলাম সেটাই দেব। তো এটা আমাদের বাগানেরই নোটে শাক, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটার মধ্যে একটু হালকা করে চিনি দিতে হবে, নইলে কিন্তু এই ডাঁটাটা খেতে একদমই ভালো লাগবে না। তো গরম গরম ভাতের সাথে এটা জাস্ট অপূর্ব লাগে খেতে। তো তোমরা যারা শাক খেতে পছন্দ করো, অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই রকম একটা মাছের মাথা দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই সুস্বাদু একটি রেসিপি। তো শাকটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। তো ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে আমি কিন্তু মশলাটা অ্যাড করব, কারণ শাক দিলে কিন্তু এতে অনেকটা পরিমাণ জল ওঠে আর শাকটা কিন্তু কমে যায়। তো দেখো, শাকটা কতটা কমে গিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর পরিমাণ মতো একটুখানি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো, জিরের গুঁড়োও আমি হাফ চামচ মতো দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে, নইলে কিন্তু তলায় বসে যেতে পারে রেসিপিটা। তো ভালো করে সমস্ত সবজির মধ্যে মশলাগুলো মাখিয়ে নেব। তো দেখো, তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলা অ্যাড করে দিও। তারপর একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, নইলে কিন্তু নোটে শাক খেতে ভালো লাগবে না, তো একটু কিটুনে লাগতে পারে। তো চিনি দিলে খুবই টেস্টি হবে রেসিপিটা। তো একদম সামান্যই দেবে। তারপর আমার ভেজে রাখা যে মাছটা ছিল, সেই মাছের মাথাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। তো তার আগে একটুখানি হাফ কাপ মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি, বড় কাপের, দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নেব। তো যতক্ষণ না সবজিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঢাকা খুলব না। এরপর আমি একটা ঢাকা ভালো করে আটকে দেবো, যাতে হাওয়া না বেরোয়, ভালোভাবে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো তারপর দেখো, ঢাকাটা আমি খুলে নিলাম। এখন কিন্তু আমার সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাছের মাথাটাগুলোকে আমি ভালো করে খুন্তি দিয়ে ঘেঁটে দিলাম, যাতে মানে সমস্ত তরকারিটার মধ্যে মিশে যায়। তো দেখতেই পাচ্ছ তরকারিটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টি হয়েছে, আর গন্ধও খুব সুন্দর বেরিয়েছে। তো এখন আমার পুরোপুরিভাবে রেডি এই নোটে শাক দিয়ে মাছের মাথার ঘন্ট বা তরকারি, যাই বলো না কেন একই ব্যাপার। এখন গরম গরম ভাতের সাথে সবাইকে সার্ভ করব। তো বাড়ির সবাই তো এই রেসিপিটা খেয়ে খুবই ভালো বলেছে। তো তোমরাও একবার মানে যাতে এই রান্নাটা করো, সেটাই আমি তোমাদেরকে বলছি। তারপর দেখো, রেসিপিটা আমি একটা গামলার মধ্যে সার্ভ করব।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো চ্যানেলটিকে প্লিজ ফলো করো। তো আজকের এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আরও নতুন ভিডিও আপলোড করব তোমাদের ভালোবাসায়। তো তোমরা এর আগে আমার অনেক ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো, সেই জন্য কিন্তু আমি ভিডিও করার আরও উৎসাহ পাই। তো তোমরা এই রকম বরাবরেরই মতো আমাকে উৎসাহ দিয়ে যাও, যাতে আমি আরও ভালো ভিডিও আপলোড করতে পারি।